আসসালামু আলাইকুম গাইস। তো দু একদিন যাবৎ দেখতেছি যে মানুষ ব্যাংকে গিয়ে আসলে টাকা পাচ্ছে না, কেউ টাকা তুলতে পারতেছে না মোটামুটি অনেক জায়গায়, এবং মোটামুটি বেশ কয়েকটা ব্যাংকে এরকম হচ্ছে। তো দেখেন ঘটনাটা আসলে কি হয়েছে। গরিব মানুষের বা সাধারণ মানুষের কষ্টের শেষ সম্বল হাজার হাজার কোটি টাকা যেটা ব্যাংকে দিছে মানুষ, ঠিক আছে, ব্যাংকে জমা রাখছে, সেই হাজার হাজার কোটি টাকা ধনীরা ঋণ নিয়েছে। ঠিক আছে, আপনি যে টাকাটা ব্যাংকে রাখছেন, ব্যাংক সেটা একজন ধনী ব্যক্তিকে ঋণ দিয়েছে, এবং ঋণ দেওয়ার পর হয়েছে কি সে সেই টাকাটা মেরে দিছে। হুম সে সেই টাকাটা মেরে দিছে, সে তার ব্যাংকে ফেরত দিচ্ছে না। তাহলে আপনি পাবেন কোত্থেকে? ব্যাংক যে আপনাকে ফেরত দেবে, কোত্থেকে দেবে? তো দিন শেষে আমরা আবার তাদেরকেই ভোট দিয়ে ক্ষমতায় বসাই, আমরা আবার তাদেরকেই ভালো পাই। আর তারা যখন মনে করেন যে ভোটের সময় 500 টাকা 1000 টাকা দেয়, তখন আমাদের মন গলে যায়। ঠিক আছে, ওইটা নিয়ে আমাদের সমস্যা নাই। তো আপনি যদি 500 টাকা 1000 টাকা খাওয়ার পর যখন আপনার মন গলে যাচ্ছে, তখন ব্যাংকের টাকা ফেরত চাওয়ার তো আপনার মানে কোনো প্রয়োজন আসে না। সেই 500 1000 টাকা দিয়ে আপনাদের জীবন চলবে না। যদি না চলে তাহলে এমনটা কেন করেন আপনারা? আজকে দেখেন মানুষ, যারা সাধারণ মানুষ ব্যাংকের বাইরে দাঁড়িয়ে আছে, নিজের প্রয়োজনে নিজের টাকা তুলতে পারতেছে না, তাদের কষ্ট আপনারা বুঝেন? বুঝবেন না।